নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছেন। খুব সামনেই দুর্গাপূজা, আর এই সময় ছোটবেলাকে মনে করবার একটা দারুণ সময়। সেই ছোটবেলা মনে করতে গিয়েই কতগুলো মজার ঘটনা মনে পড়ল। এরকম ঘটনা বোধহয় আপনাদের সবার জীবনেও কিছু না কিছু ঘটেছে। সেই সময়ের কিছু বিনাইন ঢপ, আর কিছু কিছু মানুষের নিজের কিছু ব্যাপার স্যাপার নিয়ে সবসময় একটা গর্ব থাকে, প্রচ্ছন্ন একখানা অহংকার। তো সেটা সে যেরকমভাবেই পারে বিভিন্ন সময় প্রকাশ করতে চেষ্টা করে। তো সেই রকম একটা মানুষের একটা মজার গল্প আজকের খোলা মনেতে। গল্পের নাম বংশগৌরব। বনফুলের লেখা বংশগৌরব। জমিদার সূর্য চৌধুরীর কথা এখনও লোকে ভোলেনি, বুঝলে? শোনো, তবে গল্পটা বলি। গল্প নয়, সত্যি কথা। নিজের চোখে দেখিনি, বাবার মুখে শুনেছি। সবে তখন সিঙ্গাপুর জমিদারিটা কেনা হয়েছে। আসল জমিদার যিনি ছিলেন তিনি তো টাকা কড়ি নিয়ে চম্পট দিলেন বিলেতে। তিনি ছিলেন নীলকর সাহেব। তখন নীলকর সাহেবরা চাটি বাটি গুটিয়ে সব সরে পড়ছেন। আসল জমিদার টম সাহেব চলে গেলেন, কিন্তু তার ম্যানেজার লং সাহেব আর নড়তেই চান না। সে বেটা কুটির দখল করে বসে রইল। তাকে খবর পাঠানো হলো। বেটা কি বললে জানো? বললে, আমার মাইনে 6 মাসের 6,000 টাকা বাকি আছে। আমার মালিক টাকাটা তোমাদের কাছে নিয়ে যেতে বলেছে। টাকাটা পেলেই আমি চলে যাব। জমিদারি কেনার সময় একটা শর্ত ছিল যে ম্যানেজারের বাকি মাইনেটা দিয়ে দিতে হবে। সর্বৈব মিথ্যে কথা, বুঝলে? বেটা এক জাল ডকুমেন্টও বার করলে। সকলের চক্ষু স্থির। সূর্য চৌধুরী কিন্তু দমবার ছেলে নন। তখন তার 4টে হাতি, 14টা ঘোড়া, 100খানিক পালোয়ান, বরকন্দাজ, প্রবল প্রতাপ, বুঝলে? তিনি ইচ্ছে করলে সেই দিনই বেটা মেরে গ্রাম ছাড়া করতে পারতেন। কিন্তু তার মেজাজটা সেদিন খুব ভালো ছিল। সেদিনই তার নাতি হয়েছে, অর্থাৎ এই শর্মা সেদিন জন্মগ্রহণ করেছে বলিয়া বক্তা নিজ বক্ষস্থলে আঙুল দিয়া টোকা দিলেন। তাই সেদিন আর তিনি মারধর দাঙ্গা হাঙ্গামার মধ্যে গেলেন না। ম্যানেজার বিহারীবাবুকে ডেকে বললেন, ওহে, একটা কোনো ফন্দি করে লোকটাকে তাড়াতে হবে। এক কাজ করো, বেটারা শুনেছি চা না খেলে টিকতে পারে না। এক কাজ করো, চা যাতে না খেতে পায় তার একটা ব্যবস্থা করো। বেশি কিছু করতে হবে না। গ্রামে সব গয়লাকে আজকে ডাকিয়া নাও, সকলকে। ম্যানেজারবাবু গয়লাদের ডাকবার বন্দোবস্ত করতে বেরিয়ে গেলেন। ম্যানেজারবাবু চলে গেলে তিনি তার প্রিয় বরকন্দাজ শঙ্কর সিংকে ডেকে পাঠালেন। শঙ্কর সিং দুর্ধর্ষ জোয়ান, লম্বা প্রায় 7 ফিট, ইয়া চওড়া বুকের ছাতি, ইয়া গালপাট্টা। শঙ্কর সিং এসে সেলাম করে দাঁড়াতেই তার উপর হুকুম হয়ে গেল, লং সাহেবের যত গরু মহিষ আছে সব রাতারাতি হাঁকিয়ে নিয়ে গিয়ে 20 ক্রোশ দূরে আমদাবাদ খোয়ারে দিয়ে এসো। কাল সকালে সাহেবের গোয়ালে যেন একটি গরু মহিষ না থাকে। শঙ্কর সিং সেলাম করে চলে গেল। বিকেল নাগাদ সব গয়লারা এসে পৌঁছে গেল। আশপাশের 10খানা গ্রামের যত গোয়ালা ছিল সব হাজির। ঠাকুরদা তাদের ওপর কড়া হুকুম জারি করলেন যে তাদের যত দুধ হয় সব তিনি কিনবেন,
লং সাহেব যেন এক ফোঁটা দুধ না পায়। যদি কেউ লং সাহেবকে এক ফোঁটা দুধ বিক্রি করে তাহলে তাকে আর আস্ত রাখা হবে না, ঘর বাড়ি জ্বালিয়ে জুতো মেরে তাকে জমিদারি ছাড়া করা হবে। গোয়ালারা সমস্বরে বললে, জো হুকুম। গোয়ালার দল চলে গেল। ঠাকুরদা ঘাড় নেড়ে বললেন, চা খাওয়া বার করছি বেটার। তারপর দিন লং সাহেবের কুটিরে হুলুস্থুলু ব্যাপার। খানসামা এসে সেলাম করে জানালে, হুজুর দুধ কাই নেই মিলত। শুনে লং সাহেবের মুখখানা লং হয়ে গেল। মেম সাহেব স্তম্ভিত। মেম সাহেব ভীতু লোক ছিলেন। তিনি সাহেবকে অনুরোধ করতে লাগলেন, মিস্টার চৌধুরী শুনেছি ভয়ানক লোক, ওর সঙ্গে ঝগড়াঝাটি করা ঠিক নয়। লং সাহেবের মুখ তখন ক্রোধে রক্তবর্ণ। বললেন, ইউ কিপ কোয়াইট। বলেই তিনি বেরিয়ে গেলেন থানায় জমিদার সূর্য চৌধুরীর নামে গরু চুরির নালিশ করতে। গিয়ে দেখেন থানায় দারোগা নেই। সেই দিন ভোরেই দারোগা সাহেব মফস্বলে ট্যুরে বেরিয়েছেন। কবে ফিরবেন জমাদার সাহেব বলতে পারলেন না। দারোগা সাহেব ঠাকুরদার মহাভক্ত ছিলেন। না হবেনি বা কেন, তখনকার দিনে এমন কোনো অফিসার এই অঞ্চলে ছিলেন না যিনি ঠাকুরদার জমিদারির দই দুধ ক্ষীর ঘি মাছ না খেয়েছেন। আর তাও কি একটু আধটু, মন মন। যাক, লং সাহেব তো ব্যর্থ মনোরথ নিয়ে ফিরে এলেন। ফিরে এসে বিনা দুধেই খানিকটা চা গলাধ্যকরণ করলেন। বেচারা। তারপর দিন কিন্তু এক কাণ্ড ঘটল। কে একজন এসে ঠাকুরদাকে খবর দিল যে সাহেব দুধ পেয়েছে। সে কি? কে দুধ দিলে? কার ঘাড়ে দুটো মাথা আছে? তক্ষুনি চট ছুটল সঠিক সংবাদ আনবার জন্যে। কিছুক্ষণ পর চর এসে খবর দিলে যে খানসামার কাছ থেকে খবর নিয়ে এসেছে সাহেব শহর থেকে টিনের দুধ আনিয়েছে। টিন ছ্যাদা করে তার থেকে দুধ বার করে চায়ের সঙ্গে গুলে খাচ্ছে। ঠাকুরদা বললেন, টিনের দুধ? সে কি? তখনও কনডেন্সড মিল্কের চলন হয়নি, বুঝলে? ঠাকুরদা তো আকাশ থেকে পড়লেন। টিনের দুধ বলে কি? যাই হোক, সূর্য চৌধুরী দম্বার ছেলে নন। বজ্র নির্ঘোষে হাঁক ছাড়লেন, শঙ্কর সিং! শঙ্কর সিং এসে হাজির হলো। ঠাকুরদা হুকুম দিলেন, লং সাহেব কুঠিতে বসে কি এক টিনের দুধ দিয়ে চা খাচ্ছে, এক্ষুনি গিয়ে সেই টিন কেড়ে নিয়ে এসো, যাও। শঙ্কর সিং বেরিয়ে গেল। পুরো 24টা ঘন্টা সাহেব ভালো করে চা খেতে পায়নি। অবস্থাটা বোঝো একবার। প্রাণ একেবারে খাঁ খাঁ করছিল। টিনের দুধ শহর থেকে আনিয়ে বেশ বাগিয়ে স্বামী স্ত্রীতে বসে তাড়িয়ে তাড়িয়ে চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছে সকালবেলা। চায়ের টেবিলের ঠিক সামনেই কাচের দরজা বন্ধ, চা খাওয়া চলছে। এমন সময় প্রকাণ্ড এক ঘোড়ায় চড়ে টকবক টকবক করতে করতে শঙ্কর সিং এসে হাজির। হাতে প্রকাণ্ড এক বর্ষা। তড়াক করে ঘোড়ার থেকে লাফিয়ে পড়ে শঙ্কর সিং সোজা সেই কাচের দরজার সামনে এসে হাজির হলো। এসেই এক লাথি, ঝনঝন করে দরজাটা ভেঙে পড়ল। বিদ্যুৎ বেগে ঘরের মধ্যে ঢুকে দুধের টিন নিয়ে আবার বিদ্যুৎ বেগে বেরিয়ে গিয়ে শঙ্কর সিং ঘোড়ার পিঠে লাফিয়ে উঠে অদৃশ্য হয়ে গেল। সাহেব হতবম্ব, মেম সাহেব মূর্ছিত। সেই দিনই তল্পি তল্পা গুটিয়ে। এমন সময় বাইরে ঢং ঢং করে ঘণ্টা বাজিয়ে উঠিল। ঘণ্টা বেজে গেল নাকি?
আর নয় ভাই, আমাদের সাহেব বেটা ভয়ানক স্ট্রিক্ট, একটু দেরি হলেই ফাইন করে। এই বলিয়া বক্তা ত্রস্ত চকিত হইয়া উঠিয়া তাড়াতাড়ি অফিসে ঢুকিয়া পড়িলেন। প্রবল প্রতাপান্বিত জমিদারের পুত্র চরণবাবু বর্তমানে সদাগরি অফিসে কেরানিগিরি করেন। খাসা গল্প বলতে পারেন ভদ্রলোক। কেমন লাগলো গল্পটা? সত্যি সত্যি কারো কারো গল্প বলবার ক্ষমতা খুব সুন্দর, ভীষণ অপরিসীম, এবং সেই ক্ষমতার জোরে কোনো অকল্পনীয় ঘটনাও চোখের সামনে সত্যি হয়ে যেন ঘটে যায়। কিছুক্ষণের সময়ের জন্য এই গল্পের মাধ্যমে আমরাও সেই শঙ্কর সিং ঠাকুরদার জমানাতে ফিরে গেছিলাম, লং সাহেবকে জব্দ করতে। কেমন লাগলো জানাবেন। গল্পটা ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আর একটা গল্প নিয়ে তাড়াতাড়ি আসবো।